ওয়েলকাম টু নুরিটেজ বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে কালো ছবি কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখাবো আজকে। আমার স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই কালো দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে আপনি কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো আজকে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র লেয়ার, এখানে আপনি আরেকটি লেয়ার করে নেব। কন্ট্রোল জে, লেয়ার করার পরে এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট কালার দেখতে পাচ্ছেন, এই যে এই কালার দিয়ে আমি সলিড কালার সিলেক্ট করব। সলিড কালার সিলেক্ট করে আমি এখানে হোয়াইট একটি কালার আমি সেট করে দিলাম। সেট করে দিয়ে এখানে যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই নরমাল দেখতে পাচ্ছেন, এই ব্লান্ডিং মোডটাকে আমি চেঞ্জ করে এটাকে সফট লাইট করে দেব। দেখেন একটি মাত্র ক্লিকেই কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি পুনরায় ফিরে যাচ্ছি, দেখাচ্ছি আরেকটি ধাপ আপনাদের। যেমন এই লেয়ারটাকে যদি আপনি কন্ট্রোল এম, এটা যদি ব্রাইটনেস বাড়িয়ে দেন তাহলে ছবিটা কিন্তু ফর্সা হবে, কিন্তু অনেক জায়গায় কিন্তু ঝলসে যাবে, জ্বলে যাবে, এরকম একটা পজিশন। লেভেল যদি আপনি ঠিক করে দেন কন্ট্রোল এল, দেখেন এখানে যদি আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম কিন্তু অনেক জায়গায় কিন্তু এখানে জ্বলে গিয়েছে। জ্বলে যাওয়ার কারণে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হচ্ছে না। আর যদি এই পদ্ধতি ব্যবহার করেন তাহলে ছবিটা কিন্তু পুরোপুরি আপনার অ্যাডজাস্টমেন্ট কালার সবচেয়ে সঠিক আসবে। এটাকে এইভাবে ঠিক রেখেও আপনি কিন্তু কাজটা আপনি করতে পারেন। অপাসিটিটা এখানে আপনি কমিয়ে দিতে পারেন, একটু কমিয়ে দিলে ব্রাইটনেসটা ঠিক থাকবে। এটাকে মাস্ক করেও আপনি কাজটা করতে পারেন। মাস্ক করে দিলাম, কন্ট্রোল আই, মাস্ক করে দিলাম। এখন যদি আমি ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে আমার যতটুকু ফর্সা করা দরকার ততটুকু আমি ফর্সা করে নেই, সেক্ষেত্রে কিন্তু আমার পুরা ছবিটা কিন্তু কালারিং হলো না। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে ঘষি, এখন আমি পুরাটাই ঘষলাম। দেখুন আমার যতটুকু দরকার আমি ততটুকু এখান থেকে ঘষে আমি এটাকে ব্রাইটনেস আমি করে নিব। দেখুন এটা কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হবে। এটাকে যে আপনি মাস্ক ছাড়াও কাজ করতে পারেন, মাস্কের প্রয়োজন হয় না, শুধু ওভাবে করে আপনি ছবিতে কাজ কিন্তু করতে পারেন। আমি পদ্ধতিটা তুমি দুটোই দেখিয়ে দিলাম। দেখুন আমার যতটুকু দরকার আমি ততটুকুই ছবিটাকে ফসা করে নিলাম। যেহেতু আমার ড্রেসের প্রয়োজন নেই বা পিছনে ব্যাকগ্রাউন্ডের আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে শুধু যেহেতু আমার ছবিটার ফসা করা দরকার, সুন্দর করা দরকার, সেক্ষেত্রে আমি শুধু ছবিটাকেই আমি করে নিতে পারি। এখানে যদি আপনি মনে করেন যে ফসা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটু অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। আমি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিলে এটাকে দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিলেই এই লেয়ারটা এক হয়ে যাবে। এখন যদি আমি একটু লেভেলটা বাড়িয়ে দিই, দেখেন কালার ব্যালেন্সে চলে যাব। কন্ট্রোল বি, হাইলাইট, এখানে আমি ইয়েলোটা একটু বাড়িয়ে দিচ্ছি। ইয়েলোটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন ছবিটির মানটা কিন্তু অন্যরকম চলে এসেছে। ছবিটা কিন্তু কালো ছিল, দেখেন আমি হাইড করে দেখাচ্ছি, দেখুন কতটা কালো, আর ছবিটা কিন্তু এতটুকু পরিমাণে চলে এসেছে। এখন যদি ছবিটাকে আপনি একটু গ্রিন করতে চান, একটু লেভেলটা বাড়িয়ে দেন। একটু লেভেলটা বাড়িয়ে দিচ্ছি আমি, কন্ট্রোল এল, আমি একটু লেভেলটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে দেখেন এখন ছবিটা কিন্তু আরেকটা মোডে চলে আসছে। এই ছবিটাকে আমি এখন একটু ক্লিন করব। ক্লিন করার জন্য সেক্ষেত্রে আমি কন্ট্রোল জে প্রেস করে যাব এখন ফিল্টারে। ফিল্টারে গিয়ে যাব হলো আমি ব্লার, ব্লারে গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার ছবির রেডিয়াস অনুযায়ী, মান অনুযায়ী আপনি রেডিয়াসটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। এটা আপনি বুঝবেন যে কতটুকু রেডিয়াস দিলে ছবিটা সুন্দর আসবে, সেক্ষেত্রে আপনি রেডিয়াসটা একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখানে আমি এটা এতটুকু ওকে করে দিলাম। এখন এখানে আমি মাস্ক করে দিলাম, আবার কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে একটু স্মুথ করে নিব। স্মুথ করার জন্য এভাবে আপনি আলতো করে ঘষবেন। আপনি যতটুকু ঘষার প্রয়োজন আপনি ততটুকু আপনি এভাবে ঘষবেন। ঘষলে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন আগে যে ছবিটা একটা ঝাপসা ভাব ছিল সেটা কিন্তু এখন উঠে গিয়ে ছবিটা কিন্তু একটু স্মুথ হয়ে গেছে। এভাবে আপনি ঘষবেন আস্তে আস্তে। ঘষে ছবিটাকে আপনি সুন্দর করে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে ঘষে আপনি ঠিক করে নিলেন। যদি মনে করেন যে একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু অপাসিটিটা একটু আমি কমিয়ে দিলাম। এখন ছবিটাকে একটু আমার শার্পনেস করার দরকার, সেজন্য আমি আবার দুইটা লেয়ারকে এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন আমি ফিল্টারে চলে যাব। ফিল্টার ইমেজ নয়েজ ইউর প্রফেশনাল। এখন দেখুন এখানে যদি এটা যদি বাইরে দেন ছবিটা স্মুথ বেশি হবে। আর এই যে সার্ফিংটা দেখতে পাচ্ছেন, আমি যদি সার্ফিংটা একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দেখুন ছবিটা একটু সার্ফিং হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল এফ দিয়ে দিলাম ছবিটা একটু ক্লিয়ার করার জন্য। এখন দেখেন একটা সার্ফিং কিন্তু ছবিটা একটা ভাব চলে এসেছে। এখন আমি যাব আবার ফিল্টার ইমেজ নয়েজ। এখন সার্ফিংটা কমিয়ে দিব, স্মুথটা আমি লাইনাসটা দেখতে পাচ্ছেন এটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন
আগের ছবিটা আর এখনকার ছবিটা যদি দেখেন, আপনি দেখেন অনেকটাই কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। তবে এভাবে আপনারা কাজগুলো করতে পারেন এর মাধ্যমে। এটা কিন্তু কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন আপনি একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিতে পারেন। সিলেক্টিভ কালার, ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। আমি একটু হেয়ারটা একটু কালো করে দিব, সেজন্য ব্ল্যাকে চলে যাব। ব্ল্যাকে চলে গিয়ে একটু আমি একটু কালো করে দিলাম। এখন আমি ব্রু যদি কালো করতে চান, আপনি চোখ যদি কালো করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু কালো এখানে করতে পারেন। আমি দুটি লেয়ারকে এক করে নিচ্ছি, এক করে নিলাম। এখন ওভারলাইটে চলে যাব, আমি চোখটাকে একটু কালো করব, সেক্ষেত্রে আমি একটু ঘষে দিচ্ছি, চোখটাকে একটু কালো করে দিলাম। আমি একটু ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম। দেখুন, আপনি যদি যে ব্রুটা আপনি যদি কালো করতে চান, সেক্ষেত্রে আপনি একটু কালো করে দিতে পারেন। আমি একটু কালো করে দিলাম, এই সাইডে একটু দিলাম, চোখের নিচেও দিতে পারেন আপনি, যতটুকু পরিমাণ আপনি এখানে সেট করে দিতে পারেন। দেখেন আমি এতটুকু পরিমাণ কালো করে দিলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, একটু বেশি বোঝা যাচ্ছে, কিন্তু এতটুকু দেবেন, আপনি একটু হালকা করে দিবেন। আপনি চোখে যদি কাজল দিতে চান তাও দিতে পারেন, ঠোঁটে কালার করতে চান সেটাও আপনি করতে পারেন। যে কোনো ধরনের কাজ আপনি এখান থেকে কিন্তু করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে অন্য একটা ব্লার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনি অন্য মুডে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু আপনি কাজটা এখানে করে নিতে পারবেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে দেখবেন এটা অন্যভাবেও চেঞ্জ করা যায়। যদি আপনি বেসিক্যালি ভাবে করতে চান, সেটাও কিন্তু আপনি এখানে করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ। দেখেন আমি যদি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট আমি করতে পারবো ঠিকই, কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু এটা আসবে না। এটাকে আমি মাইনাস করে করে আমার কিন্তু এখানে কমিয়ে কিন্তু এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যে যে ছবির যে কালারটা দেখতে পাচ্ছেন, যে চুলগুলা হেয়ার ন্যাচারাল, এই ন্যাচারাল ভাবটা কিন্তু এখানে থাকবে না। সেক্ষেত্রে আপনি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করলে সবচেয়ে উত্তম হয়। পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। দেখলেন যে কালো ছবি কিভাবে সুন্দর করতে হয়। অনেকেই কমেন্ট করেছেন যে ভাই কালো ছবি কিভাবে কাজ করতে হয়, কিভাবে সুন্দর করতে হয়, সেটি যদি একটু দেখাতেন। সেক্ষেত্রে এই ক্ষেত্রে ভিডিওটা করা আমার। তো অবশ্যই ভাই বুঝতে পারছেন আপনারা যে কালো ছবি কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখলেন। এখন যদি আপনি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের, সিম্পল ভাবে আমি করে দেখাবো। দেখুন এখন এখানে আপনি চুলগুলা ন্যাচারাল রেখেও কিন্তু করতে পারেন, বিভিন্ন উপায়ে করা যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ করার ক্ষেত্রে অনেক ভিডিও আমি করেছি, ব্যাকগ্রাউন্ড কিভাবে ন্যাচারাল চুল রেখেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি কিন্তু আমি অনেকটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন আমি চুলগুলা আমি এতটুকু পরিমাণ রাখলাম, ন্যাচারাল চুল যেটা ওটা আমি রেখে মানে বাদ দিয়ে দিলাম আর কি। তা না হলে ওইভাবে যদি করতে চাই দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এর জন্য ভিডিওটা এতটুকু পরিমাণ করে দেখালাম আপনাদের, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ধরে এই যে জায়গাতে অ্যাঙ্কার পয়েন্ট প্রথম শুরু করছিলেন সেই পয়েন্টে এনে সেট করে দিয়ে এখানে ম্যাক্স সিলেকশনে চলে যাবেন, রাইট বাটন ক্লিক করে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা একটি ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি অন্যটা সিলেক্ট করে দিতে চান তাও কিন্তু এখানে আপনি সিলেক্ট করে এখানে দিতে পারেন। ধরুন আমি পাসপোর্ট সাইজের ছবিটা করে নিচ্ছি, পাসপোর্ট সাইজ মাপে। দেখুন পাসপোর্ট সাইজ কিন্তু এটা ওকে কিন্তু হয়ে গেছে। আমি ছবিটাকে সেভ করে দিচ্ছি। এখন আমি যে পুনরায় যে ছবিটা ছিল আর এই ছবিটা, আমি দুইটা ছবি আমি ওপেন করে দেখাচ্ছি যে ছবিটার কতটুক ডিফারেন্স হয়েছে। দেখেন এই ছবিটা কতটুক ছিল আর এই ছবিটা কতটুক, কাজ করার পরে এতটুক পরিমাণ চলে এসেছে আর কাজ না করার ক্ষেত্রে এতটুক চলে এসেছে। তাহলে দেখলেন যে কিভাবে করতে হয় কাজটা। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন যাতে নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সে সমস্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।